কলকাতার রাস্তা যানজটমুক্ত রাখতে বেআইনি জবরদখল ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য প্রশাসন। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া গাড়ি পার্কিং করা যাবে না বলেই আগে ঘোষণা করেছিলেন পুরমন্ত্রী। সম্প্রতি পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার ও এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। এরপরই ট্রাফিক ব্যবস্থার পরিবর্তনের একাধিক ঘোষণা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার পার্কিংয়ের জটিলতা কাটাতে একটি বিশেষ অ্যাপ চালু হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে চালকরা নিজেরাই দেখতে পাবেন কোন এলাকায় কোন পার্কিং স্পটে গাড়ি রাখার জায়গা রয়েছে। শুধু তাই নয়, পার্কিংয়ের গোটা ব্যবস্থাই থাকবে অনলাইনে। সূত্রের খবর, কেএমসি এলাকায় প্রায় 15,000 অনুমোদিত পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে টেন্ডারের আওতায় আনা হচ্ছে বলে জানানো হয়। এমনকি পুজোর আগেই এই বিশেষ অ্যাপ লঞ্চ করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু তাই নয়, রাস্তায় যত্রতত্র ক্যাব পার্ক করার ক্ষেত্রেও এবার চড়া হারে জরিমানা ধার্য করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। কোনো রাস্তা বা পাড়ার মোড়ে দিনের পর দিন গাড়ি দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রেও বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পুরমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের জায়গা মনে করে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। পার্কিং স্পটের জন্য চার্জ বাধ্যতামূলক করা হবে। এছাড়াও নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও চার্জ চালু করা হচ্ছে। পাশাপাশি ফুটপাথে বাইক গাড়ির পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অর্থাৎ পুজোর আগেই পার্কিং অ্যাপ চালু। কলকাতায় 15,000 জোন চিহ্নিত করা হয়েছে। ক্যাব পার্কিং নিয়েও বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোনো রাস্তা বা পাড়ার মোড়ে দিনের পর দিন গাড়ি দাঁড় করিয়ে রাখার নিয়মের ক্ষেত্রেও বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।